শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। 1. শ্রী শ্রী মা জোর দিয়ে বলেছেন যে অন্তত শেষ সময় অর্থাৎ দেহ যাওয়ার পূর্ব মুহূর্তে ঠাকুর তার ভক্তদের দেখা দেবেন এবং হাত ধরে নিয়ে যাবেন। ঠাকুর বলতেন, যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। এটি তার নিজের মুখের কথা। তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে? 2. একবার বড়রামবাবুর বাড়ির ছাদে বসে ধ্যান করতে করতে মা সমাধিস্থ হন। পরে বাহ্যসংজ্ঞা ফিরে এলে তিনি বলেন, দেখলুম কোথায় চলে গেছি, সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে, আমার জন্য খুব সুন্দর রূপ হয়েছে। ঠাকুর রয়েছেন সেখানে, তার পাশে আমায় আদর করে বসালো, সে যে কি আনন্দ বলতে পারি নে। একটু হুঁশ হতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে। তখন ভাবছি কি করে এই বিশ্রী শরীরটার ভেতর ঢুকবো। ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছে হচ্ছিল না। অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম ও দেহে হুঁশ হলো। 3. শরীর ত্যাগের আগের বৎসর শ্রীমা স্বামী পরমেশ্বরানন্দকে বলেছিলেন পরের বছর জগদ্ধাত্রী পুজোয় তিনি জয়রামবাটি ফিরবেন। এদিকে মা কথা দিয়ে উপস্থিত থাকবেন না পুজোর সময়। ভেবে অভিমানে বিষাদে তিনি বিশেষ ব্যথিত হলেন। এবার পুজোর দিন বাইরে তিনি সকল কর্ম সুচারুরূপে সম্পন্ন করে যেতে লাগলেন, কিন্তু ভারাক্রান্ত মন মাকে ছাড়া আর কিছুই ভাবতে চায় না। মায়ের অনুপস্থিতিতে তার মন খাঁ করতে লাগলো, কিন্তু আনমনা অবস্থায় তিনি হঠাৎ লক্ষ্য করলেন পুজোর সমস্ত কর্ম মা স্বয়ং সশরীরে দাঁড়িয়ে করিয়ে নিচ্ছেন। একবার নয়, বারবার দেখতে লাগলেন। সকাল থেকে 3 প্রহর পুজো, ভোগ, হোম, সন্ধ্যারতি ও সব শেষে রাতের ভোগের সময়ও মা ছিলেন। সব মিটতে মহারাজ যখন বিহ্বল চিত্তে মায়ের পা জড়িয়ে ধরে প্রণাম করতে যান, তখন আর মাকে দেখতে পাননি। তিনি অদৃশ্য হয়ে গেছেন। মা শরীর ত্যাগের পরও তাকে সব শিখিয়ে পড়িয়ে নিলেন এইভাবে। 4. শ্রীমায়ের আহার সম্বন্ধে কতগুলি বিশেষত্ব ছিল। শাকের মধ্যে ছোলা শাক, মূলা শাক প্রভৃতি তার প্রিয় ছিল। তাছাড়া বেগুনি, ফুলুরি, ঝালবড়া, আলুর চপ প্রভৃতি তেলে ভাজা জিনিস তিনি পছন্দ করতেন। আবার মুগের নাড়ু, ঝুরি ভাজা ইত্যাদিও তিনি ভালোবাসতেন। 5. শ্রীমা সর্বাঙ্গ চাদরে ঢাকিয়া তক্তপোষের উপর পা ঝুলাইয়া বসিয়া পুরুষ ভক্তদের প্রণাম লইতেন। 6. শ্রীমা শয্যা ত্যাগ করিয়াই প্রথমে শ্রী শ্রী ঠাকুরের ছবি দর্শন করিতেন আর বলিতেন, রাত 3টে বাজলেই যেখানেই থাকি কানের কাছে যেন বাঁশির ফু শুনতে পেলুম আর সঙ্গে সঙ্গেই শয্যা ত্যাগ করলুম। 7. শ্রীমা সকলের মা, সুতরাং তার আচার ও উপদেশ সকলেরই জন্য। নিজে বৈরাগ্যমণ্ডিত এবং বহু ত্যাগী সন্তানের দ্বারা পূজিতা হলেও তিনি গৃহস্থ ভক্তদের সঞ্চয় করতে বলতেন। 8. অর্থাদির প্রতি শ্রীমায়ের শ্রদ্ধা ছিল, যেহেতু উহা লক্ষ্মীর প্রতীক, কিন্তু তাই বলিয়া উহাতে কোনো আসক্তি ছিল না। 9. 1324 সালে মায়ের নতুন বাড়িতে জগদ্ধাত্রী পুজো। পুজো শেষ হলে শ্রীমা কুলগুরুকে প্রণাম করে পদধূলি নিলেন। পূজারীকে প্রণাম করতে গেলে তিনি সরে গিয়ে বললেন, মা, আপনি আমাদের প্রণাম করছেন কি? আশীর্বাদ করুন। এতক্ষণে কুলগুরুর চৈতন্য হলো, কিন্তু তিনি বললেন, অখণ্ডমণ্ডলাকালং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীমাও তা বই কি বলে সায় দিয়ে চলে গেলেন। 10. স্নানের পর জগদম্বাকে প্রণাম আনতে শ্রীমাকে বলতে শোনা যেত, মা জগদম্বে, জগতের কল্যাণ করো। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।